গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় ধরো 9টা। কালকে মোমোর যে প্রিপারেশনটা করে রেখেছিলাম, কালকে রাতে দিদিভাই এসছে, তো তার আগে সমস্ত কিছু আমি করে রেখেছি। বসিয়েছি, আর এদিকে মোমোটা করছি রেডি। কিছুটা রেডি হয়েছে আর কিছুটা বাকি আছে। ঘুম থেকে উঠে বলছে কোয়েল নিজের পায়ে দাঁড়া। মা বলছে কি কেন ওকে নিজের পায়ে দাঁড়াতে পারে না। করে টাকা আয় করে নিজের হাতে টাকা নিয়ে নিজের সব কিছুকে এসে করে দাঁড়ানো। হ্যাঁ, ওটাকেই বলে নিজের পায়ে দাঁড়ানো। করে নিয়ে আসলাম। এখানে তাও একটু কম, আমাদের ওখানে আরো ঠান্ডা। হাওয়া দিচ্ছে? কুয়াশা, বাবা কুয়াশা। আর এখন ওখানে কাশ্মীর, হ্যাঁ সেদিনকে আমরা না, দেখেছি। আগের দিন দেখেছি পুরো বড় বড়, মিথ্যে কি সত্যি না না, এদিকে বরফ পড়ে নাকি পাগল? উৎসবে গেছিলাম, বৌমার জন্য নিয়ে এসেছে। বিশাল বড় মেলা। ক্লিপগুলো দেখো কত সুন্দর। কণিকার আর এটা হলো কোয়েলের। তার সাথে এক একটা করে চিরুনি দিয়েছে মাথা আঁচড়ানোর জন্য। পাওয়া যায় না ঘরে, এত চিরুনি, যেখানে যায় চিরুনি কিনি, চিরুনি আর খুঁজে পাই না। এই টেনে টেনে কে কোথার থেকে নিয়ে যায়। তারপরে আমি কালকে কলকাতায় একটা নিয়ে যাই, তা দুটো চিরুনি আর দুটো ক্লিপ নিচ্ছি। ভুতু, দেখি ভুতু মতো লাগছে কি না। সেই নাম আমার ভুতু। ও তুমি এটা কি বলো? বলে চলো ওঠো। এদেরকে তো তোমরা সবসময় দেখো। আর ছাদের মধ্যে কিছু ছিল, সেগুলো আনলাম। আমার ইচ্ছা ছিল তুলসী গাছ এনে রাখার। আসলে তুলসী গাছ আগে দুবার এনেছি, কিন্তু না তুলসী গাছগুলো বাঁচাতে পারিনি, কেন জানি না। ফুল আসলেই ওরা মারা যায়। অ্যালোভেরা গাছটা এখানে এনে রেখেছি, এত সুন্দর গ্রোথ হয়েছে। এর বড় টব এনে না আলাদা আলাদা করতে হবে, কারণ এটা আলাদা না করলে পটটা এত ছোট। এ দেখো আমি আলাদা করেছিলাম, এই গাছগুলো আরও বেড়েছে। এই তুলসী গাছটা অ্যাড করেছি আর এই অ্যালোভেরা গাছটা অ্যাড করেছি। ভালো রোদ এসছে। মার সৎ মেয়ে এসছে, আমার স্বপ্ন পাগলি। এই যে রান্না করছে মা মূলোর তরকারি। সে আগে একদিন রান্না করেছিলাম না, সেটা নাকি খেতে ভালো হয়েছিল, তাই মা তেজপাতা ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাবছি কোনো মশলা দেবো না, চিংড়ি মাছ কটা ভেজে উড়ানোর সময় দিয়ে দেবো, কোনো মশলা দেবো না। দেবো ফুলকপি দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। A few moments later. কেউ কোথাও নেই, তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। ওইখানে মা পুকুর পাড়ে। এত চাপ হয়ে গেছে নতুন ক্লাসে, মানে সময় বার করা এতটাই কষ্ট। আমাদের দুজনকেই ওর পেছনে খাটতে হচ্ছে, মানে কি বলবো। অতিরিক্ত। ভিডিও তো ঠিক আছে, ভিডিও এডিট এগুলো তো রয়েছে, এটা তো কাজ করতেই হবে সংসার সামলে। ওর পেছনে যে এতটা টাইম দিতে হচ্ছে, মানে ওর স্কুলের এত হোমওয়ার্ক প্লাস ওর টিউশনেও এত হোমওয়ার্ক, তো ডিভাইডেড করে নিয়েছি। সকালেও পড়ালে বিকেলে আমি পড়াই, বিকেলে আমি পড়ালে সকালেও পড়াই। কে বলো? আজকে তোমার কথা মতো ফ্রাই করে দিয়েছি আমি, কষিয়ে ভালো করে ফ্রাই করে। ও কাঁচা খেতে পছন্দ করে না, ভেতরে যে স্টাফিংটা দেওয়া থাকে। ভালো লাগছে? উপরে এগুলো ফ্রাই করে নিলে ভালো হতো না? আমি নিজে ফ্রাই হয়ে যাই। বসে চোখে বললো, আমি প্রথমে ভেবেছি রূপোর চেন, কার চেন হারিয়ে গেছে। তারপরে দেখছি না, একটু সোনালি সোনালি কালার রয়েছে। মায়ের চেন ফেলে দিয়েছে, মানে রং উঠে গেছে, সেটাই আর কি। ফোন করি আসুন থেকে স্নান করাই। ও সকাল থেকে পড়তে বসেছে, এখনো পর্যন্ত ওর পড়া কমপ্লিট হয়নি। বিকেলবেলা নাচ রয়েছে, নাচের ক্লাসে যাবে। তারপরে আর কি করবে, এসে আবার টিউশন হ্যাঁ কালকে টিউশনের পড়া কমপ্লিট করবে, কালকে স্কুলে পড়া। আর উনুনের মধ্যে পিঠে বানানো হয়েছিল, উনুনটাকে আবার চাপা চাপা দিয়ে মা রেখে দিয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি দিয়ে কি মাছ এটা? রুই মাছ, রুই মাছের ঝোল। ঠিক আছে, গরম গরম ভাত। এখানে রয়েছে সিম, আলু, লঙ্কা ভাতে। আর ইধার ক্যা হে? ইধার হে মূলো, ওই যে চিংড়ি মাছ দিয়ে মূলো করলো না মা, সেইটা। এবার মেয়েটাকে স্নান করবো, রাখছি। এই বুঝে পড়েছে। হাত রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড। লাফালাফি কম, লাফালাফি করলে দেবো না। উঠে বসো, ওঠো, আপ আপ, উঠে বসো, ওঠো ওঠো, সিট সিট। বেশি এক্সাইটেড হবি না, একদম কম।
ভদ্র ছেলে তো। গুড বয় কে? গুড বয় কে? কে গুড বয় কে? আবার সিট, সিট। শুয়ে পড়ো। হ্যাঁ, গুড বাই। দাও দাও, ও আর সহ্য করতে পারছে না। শোনো, এই যে এই দাদা ওইদিকে করার নেই, যতই মানে ভদ্রতা শেখাও না যতই কেন, ম্যানার শেখাও শিখবে না। শিখবে না। আমি খাবোই, আর কেড়ে খাবো। না না, ওটার প্রিয় খাবার, কিছু করার নেই, ওটা একটু করবেই। আরে এমনিও এদের আর বুদ্ধি কতটা, যতটা আমরা শেখাবো ততটাই বুদ্ধি। তাও আমাদের পেস্তা যথেষ্ট ভদ্র, যথেষ্ট ভালো। বিয়ের প্রস্তাবও এসছে, বিয়েও হবে। তো এখন দেখা যাক, যদি পাত্রীপক্ষ তাড়াতাড়ি আসে আমরাও বিয়ে দিয়ে দেবো। অনুষ্ঠানে কি করব সেটাই ভাবছি, যে সবাইকে কি হাড্ডি দিয়ে দেবো 2-4টে, সেটাই ভাবছি। একটু তোমরা বলো তো অনুষ্ঠানে কি করা যায়। দেখো স্নান করে কিভাবে কাঁপছে, দেখো। কি সুন্দর বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। গরম আসলে একটুখানি নিচের থেকে কেটে দিতে হবে, বলেছি আমিই কেটে দেবো বাড়িতে। পার্লারে গিয়ে আবার পয়সা দেওয়ার দরকার আছে বলো তো? হ্যাঁ, আমি মার মতো চুল বড় করবো। তাই কেন? মা তো চুল কেটে ফেলবে বলেছে। আমি আরো বড় করবো, ও মা চুল কাটলে তুমি আরো বড় করবে? কেন? কারণ আমার চুল নাচের জন্য খুব দরকার। ও, নাচের জন্য দরকার, আর কিছুর জন্য দরকার নেই, শুধু নাচের জন্য? নাচের আন্টি বলেছে চুল টুল কাটলে ন্যাড়াটা হলে ঢুকতেই দেবে না নাচে। গ্রামের মানুষ তারা কিন্তু জানো যে আমাদের ছোটবেলা থেকে কাঁথা, এটা হচ্ছে মানে এমন একটা বিশেষ জিনিস। শীত গ্রীষ্ম বর্ষা, কাঁথাই বর্ষা। আজকে কিছুতেই ঠান্ডা মানাচ্ছে না। আমি একখানা আমার মায়ের দেওয়া সেলাই করে দিয়েছিল ওই কাঁথাটা, সেইটারে বের করে নিয়ে টেনে টুনে গায়ে পেঁচিয়ে নিয়েছি। শীতে কাঁপতে কাঁপতে এসেছি রান্নাঘরে, একটুখানি চা বানাবো। আর চা নেই, চা পাতা নেই। চা পাতা নেই বলতে আছে ঘরে, কিন্তু কৌটোয় ঢালা নেই। তো এখন কৌটোর মধ্যে ঢালবো, ঢেলে একটু চা করে নিচে নিয়ে গিয়ে সবাই মিলে চা খাবো। মেয়ের আজকে নাচের ক্লাস অফ আছে, কারণ আমাদের এই যে জগদ্দল উৎসব, ওদের আগের বছর প্রোগ্রাম হয়েছিল, আজকে এবছর মনে হয় ওদের প্রোগ্রাম নেই ওখানে। তো আন্টির মানে আজকের ক্লাসটা কালকে কটিয়ে দিয়েছে। ওটা আগের সপ্তাহের ক্লাস ছিল না, আগের সপ্তাহে ছুটি ছিল। আমি ভুল বলেছি। পরে আমি আজকে জিজ্ঞাসা করলাম আজকে কখন ক্লাস, বলছে যে আজকে তো ক্লাস নেই, আজকেরটা কালকে করে দিয়েছি। চলো মাথা আসলে খাও খাও, 2 রকমের বিস্কুট, এই যে মা একটা বের করছে আর একটা আমি নিয়ে এসেছি। আমাদের বাড়িতে এক একজনের দেখো না, আমি কাঁথা গায়ে দিয়েছি, মা একটা কম্বল, আমার মেয়ের একটা কম্বল, দিদির একটা কম্বল, 3 জনে 3খানা কম্বল গায়ে দিয়ে বসে রয়েছে। ঠান্ডাটা অনেক তো ওর জন্য। চল গঙ্গাধারে যাবি এখন? চল চল চল, হেভি হাওয়া দিচ্ছে। মেলায় যাবো। মেলায়? গঙ্গাধারে মেলায় বসেছে? ভেবেছিলাম আজকে মেলা দেখায় নিয়ে আসবো, যখন পড়াই নাই তা মেলা কি করতে যাবো। ওই তো ওই জগদ্দল উৎসবেই ওই মনে হয় গেছে ওখানে প্রোগ্রাম, আগের বছর প্রোগ্রাম হয়েছিল, আজকে কি পড়লাম হতে পারে। এই যে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। সকালবেলা ছিল উজ্জ্বলের ডিউটি, দুপুরবেলা, আর এখন হচ্ছে আমার ডিউটি পড়েছে। এখন এই ও করিয়ে দিয়েছে স্কুলের কাজগুলো, মুখস্থ টুকস্থ করিয়ে সব হোমওয়ার্ক করিয়ে দিয়েছে। আর না, তোমার কষ্ট হয়েছে তো, এবার আমি একটু নিয়ে বসি। দুজনকেই করতে হবে, একা একা কোনো কাজ হয় বলো তো? তো ওই জন্য ওর যে টিউশনের যে হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো আমি করে দিচ্ছি। ঘুমো ঘুমো হচ্ছে, এই তো ঘুমো ঘুমো হচ্ছে, দেখো ভালো না, এই তো দেখভাল, দেখো ভালে না, দেখভাল। দেখে বলে এই তো ঘুমো ঘুমো হচ্ছে বাবা। ও বাবা একটু ঘুমো ঘুমো, ও বাবা একটু ঘুমো ঘুমো। এটা হ্যান্ডশেক করলো, একটা হ্যান্ডশেক, ফুলদানি, এটা ফুল শোন, সাজিয়ে রাখা এটা হ্যান্ডশেক করো, এটা হ্যান্ডশেক, এটা হ্যান্ডশেক পারবো না। দাও না, দেখো হাত ঠ্যাং ঠ্যাং উঁচু করে শুয়ে রয়েছে, পেছনে ঠ্যাং উঁচু করে দিয়েছে। সাদা রঙের ফুল। চলো বন্ধুরা, রাতে রান্না বান্না, ভাত রান্না রয়েছে, আর দেখি কি রান্না থাকে।
তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। জমে গিয়ে কাঁথার আমার মতো কাঁথা গায়ে দিয়ে বসতে হবে।